আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলুর পুরভরা সিঙারা তো খেয়েছেন অনেকে, কিন্তু কলিজার পুরভরা সিঙারা কি খেয়েছেন কখনো? আজ আমি নিয়ে এসেছি কলিজার পুরভরা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ করা 200 গ্রাম গরুর কলিজা, 200 গ্রাম আলু আমি কিউব করে কেটে নিয়েছি ছোট করে, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মশলার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য হলুদ, হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। কলিজা এবং আলু রান্না করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে আমি রেডি করা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষাবো। পানি শুকানো পর্যন্ত আমি মশলাগুলো কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা কলিজাগুলো মশলাতে দিয়ে দিলাম। কলিজাগুলোকে আমি একটু কষিয়ে নিব, কয়েক মিনিট কষিয়ে নিব। কলিজা কষানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো। কয়েক মিনিটের জন্য এবং কলিজাগুলো আরও ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঢাকনা খুলে আবারও কলিজাগুলোকে নেড়ে চেড়ে দিব। পানি শুকিয়ে গেছে, আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিব। এবার সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিই। পানি দিয়ে আবারও কলিজা এবং আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কলিজা রান্না হয়ে গেছে আমার। এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য সিঙাড়া তৈরির জন্য ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 2.5 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি, 2.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। দেওয়ার আগে আমি ময়দাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি আস্তে আস্তে তেলের সাথে ঝরঝরে করে মিশিয়ে নিব। যখন ময়দাগুলো এই অবস্থায় আসবে তখন আমি এতে পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। রুটি যেভাবে বানাই তার চেয়েও একটু শক্ত করে ডো তৈরি করে নিব, কারণ সিঙাড়াটা মচমচে হওয়ার জন্য ডোটা একটু শক্ত হতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে, এখন সিঙাড়া বানানোর পালা। এভাবে আমি ছোট করে ডো নিয়ে রুটি বানাবো। রুটি হবে লম্বা আকৃতি, ডিম্বাকৃতি। এভাবে আমি লম্বা করে রুটি বানাবো, গোল করব না। রুটি বানানো হয়ে গেছে, এখন এই রুটিকে সমান 2 ভাগে ভাগ করে নেব। সিঙাড়া ভাজার সময় যাতে খুলে না যায়
সেজন্য আমি এভাবে পানি দিয়ে আটকে দিব। এভাবে আমি সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। অল্প অল্প করে সিঙ্গারাগুলো ভেজে নেব। আমার সিঙ্গারা প্রায় ভাজা হয়ে গেছে। এভাবে কয়েকটা করে সিঙ্গারা ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।